শোন বুলেট, এটাই সুযোগ। ওর কাছে বাধা দিলে ও গ্রামে ফিরবে। এটা বিক্রি হয়ে গেছে, তাই কাজ বন্ধ থাকবে। চলে যাও এখান থেকে। তোরা রাজীবদার কাছে বাধা দিয়ে গিয়েছিলি? আমার সুন্দর লাগছে তো। আমার মনে যা আছে তোমার চোখেও তাই আছে। ঠিক বুঝলাম না, আমার চোখের মধ্যে কি এমন আছে যেটা তোমার মনের মধ্যে আছে? মায়া। ঢং যত সব। লেমন টু চেটলে। এই সরি বল। রাজীব দা সরি। আমাকে নয়, ওই মেয়েটাকে বল। সরি, আমার ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, তবে ভবিষ্যতে যেন এমনটা না হয়। এরপর মেয়েদের দেখলে সম্মান দিবি, না হলে পাশ ভেঙে কলেজের বাইরে ফেলে দিয়ে আসবো। চল হাট। থ্যাংক ইউ দাদা, আপনার ব্যাপারে অনেক শুনেছি। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। কোনো সমস্যা হলে বলবে। ফার্স্ট ইয়ার তো নাকি? হ্যাঁ, ফার্স্ট ইয়ার। আর ম্যাডাম? আমিও ফার্স্ট ইয়ার, তবে ম্যাডাম না, আমার নাম মায়া। নাইস নেম। তো তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি? আরে ঠিক আছে, লজ্জা পেতে হবে না, বুঝে গেছি। তোমরা চালিয়ে যাও। রাজীব দা, তোমার মতলবটা কি? বাপের দুটো তেল পাম্প হাইওয়ের পাশে দীঘাতে লাক্সারি হোটেল, সব খবর নিয়েই নেমেছি আমি। লাইফ একটাই, একটু রিস্ক নিতেই হবে। আরে তুমি এখানে? তাহলে শুভ্র কার সাথে? মানে? না না কিছু না। তুমি কেমন আছো বলো? বলে দাও না। আরে চুপ। কি ব্যাপার বলো তো? না দাদা, সব জেনেও চুপ থাকা যায় না। শুভ্র ছেলেটা কিন্তু ভালো না। ওকে আমরা এখনই দেখলাম কলেজের ওই দিকটাতে একটা মেয়ের সাথে। ছি, মুখেও আনা যায় না। মুখ সামলে কথা বলো। আমার শুভ্র এরকম হতেই পারে। এই জন্যই তোকে বলেছিলাম চুপ থাক। তুমি যাও মায়া। বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখো না। নেহাত বন্ধু ভাবি তাই বললাম, না হলে আমাদের কি? শুভ্র, দেখো না চোখে কি একটা পড়লো, খুব কষ্ট হচ্ছে। প্লিজ ফু দিয়ে একটু বের করে দেবে? রোজি, তুমি অন্য কোথাও যাও, আমি মায়ের জন্য অপেক্ষা করছি। আরে আমি তাকাতেই পারছি না, আমি অন্য কারোর কাছে যাব কি করে? ঠিক আছে, দেখছি।
এ বাবা, এরা তো কিস করছে। আমি তো বলেইছিলাম, এবার দেখে নাও নিজের চোখে। শুভ্র, দেখ মায়া, আমাকে খারাপ ভাবিস না। আমি নিজে থেকেই তোকে ব্যাপারটা জানাতাম, কিন্তু তুই তার আগেই আমাদের এভাবে দেখে নিলি। প্লিজ আমাকে ভুল ভাবিস না, আমি শুভ্রকে খুব ভালোবাসি। বাহ শুভ্র বাহ, বিশ্বাসঘাতক। মায়া, তুমি যা ভাবছো তা নয়, তুমি ভুল ভাবছো। ব্যাস, আমি নিজের চোখে দেখেছি, তুমি তাও মিথ্যে বলবে? আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না মায়া। বিশ্বাসঘাতক, বেঈমান, তোর মুখ আমি আর জীবনেও দেখতে চাই না। আর এরপর থেকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবি না। মায়া, টাকাটা ছাড়ো। তুমি গুরু বাংলা সিনেমার ভিলেন আছো। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি রাজীব বলছি। কিছু মনে করো না, ক্লাসের মেয়েদের কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে ফোন করছে। ও ঠিক আছে, বলুন। আসলে আজকের ব্যাপারটার জন্য সত্যিই দুঃখিত। আসলে আমি আগে থেকেই জানতাম, কিন্তু তুমি কষ্ট পাবে বলে না বলিনি। ওসব বাদ দিন। বাদ দিলে কি হবে? আমি জানি তুমি মনে মনে অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু কাউকে কিছু বলতে পারছো না। তুমি কিন্তু আমাকে বলতে পারো, নিজের বন্ধু ভেবে। ও আমার সাথে কেন এমনটা করলো? আমি যে ওকে অনেক বিশ্বাস করতাম, অনেক। আজকালকার ছেলেদের না বিশ্বাস করতে নেই। এরা যে কি করে, কি ভাবে, না দিতে জানে সম্পর্কের মর্যাদা, আর না বোঝে কোনো দায়িত্ব। আমি যে ওকে অনেক ভালোবাসতাম, তাহলে কি ভালোবাসার কোনো দাম নেই? আমি বড় একা হয়ে গেলাম। আমার নিজেকে অনেক সস্তা মনে হচ্ছে এখন। কষ্ট পেও না, আমি তোমার পাশে আছি সব সময়। ঠিক আছে, রাখছি। মায়া, তোমার সাথে একটু কথা ছিল মায়া। তোমাকেও ফাঁসানো হচ্ছে, আমাকেও ফাঁসানো হচ্ছে মায়া। ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নেই। মায়া, আমাকেও ফাঁসানো হচ্ছে, তোমাকেও ফাঁসানো হচ্ছে মায়া। বোঝার চেষ্টা করো মায়া। দেখ, তুই বাড়ির গাড়ি করে কলেজ যাবি না বলতে আমরা মেনে নিয়েছি। তুই সাধারণভাবে থাকতে চাস, আমরা সেটাও মেনে নিলাম। তোর সব আবদার আমরা মেনে নিয়েছি। তা বলে এই লোয়ার ক্লাস ছেলেটার সাথে ঘুরবি? ছেলেটা কে? এ দাদা, ও আমার কলেজেই পড়ে, তাই। চুপ! তুই এক্ষুনি বাড়ি যাও। এই মাইকেল, হ্যাঁ দাদা। আমার বোনকে বাড়ি ছেড়ে দিয়ে আয় তো। আচ্ছা, চলে আয় বোন। এই, যেতে বললাম না? বোনের কলেজের স্টুডেন্ট বলে তোকে কিছু বললাম না,
তোকে দেখে তো তোর আবভাব ঠিক মনে হচ্ছে না। নাম কি তোর? রাজীব। টাইটেল? নেই। নেই মানে? অনাথ নাকি রে? হ্যাঁ, আমি অনাথ। তাহলে পড়াশোনার সাথে সাথে আর কি করা হয়? একটা গ্যারেজে মেকানিকের কাজ করি। মেকানিকের কাজ? শুনবে অনাথ মেকানিকের বাচ্চা, তোকে যেন আমার বোনের পাশে আর না দেখি। চল ফট এখান থেকে। ফট। এ তোমার কি অবস্থা? এসব কি করে হলো? আর আর তুমি ফোন ধরোনি কেন? জানো আমি কতটা টেনশনে ছিলাম। আমায় তুমি ভুলে যাও মায়া। আমাদের ভালোবাসাটা কেউ মেনে নেবে না। আমি একজন অনাথ, আর আমার মতো অনাথদের ভালোবাসার অধিকার নেই মায়া। তাই তুমি আমায় ভুলে যাও। চুপ, সবসময় ভুলভাল কথা বলো কেন? আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমাদের কোনোদিন বিয়ে হবে না। ওরা মেনেই নেবে না। এরপর যদি আমাদের একসঙ্গে কোনোদিনও দেখে, ওরা মেরেই ফেলবে মায়া। তাই তুমি আমাকে ভুলে যাও। তোমার জন্য আমি মরতেও রাজি। আমি যে অনাথ, তুমি পারবে আমাকে বিয়ে করতে? তুমি অনেক বড় বাড়ির মেয়ে, তুমি পারবে আমাকে মানিয়ে নিতে? পারবে না, পারবে না। আমি পারবো। হ্যাঁ, তাহলে পারবে আমাকে পালিয়ে বিয়ে করতে? কি বলছো কি? পালিয়ে? কিন্তু মা বাবার আশীর্বাদ ছাড়া? আমি জানতাম তুমি পারবে না, তাই আমাদের এখন থেকে আলাদা হওয়াটা দরকার মায়া। আমি পারবো। পারবে তুমি? হ্যাঁ। তাহলে আজকে রাতেই চলো। আজকেই? কোনো কিন্তু না, আজকেই চলো। ঠিক আছে। তুই আবার ওই মেকানিকের বাচ্চার সাথে মেলামেশা করছিস? তোকে বলেছিলাম না ওর সাথে না মিশতে? কিরে, চুপ করে আছিস কেন? জবাব দে। তুই ওর সাথে আর কোনোদিন মিশবি না। শোন দাদা, আমি যথেষ্ট ম্যাচিওর, আর তুই আমার সব ব্যাপারে মাথা ঘামাস না। তাছাড়া আমিও রাজীবকে খুব ভালোবাসা? ছেলেটা মোটেও সুবিধার নয়। আমি যখন না বলেছি তো না। আমার খুব ভয় করছে। ভয় কি? আমি তো আছি। চলো এখান থেকে তাড়াতাড়ি। আমার খুব ভয় করছে। ভয় কি?
এই টাকা কোথায়? এই চল, টাকা কোথায় রেখেছিস বল? আমার মাথা খারাপ করিস না। টাকা কোথায় বল, বল টাকা কোথায়? আমার টাকা তবে এই টাকা দে, এই টাকা বলা দে। আরে একটু দাঁড়ান, প্লিজ একটু দাঁড়ান। এই কোথায় যে ফোনটা ঢুকিয়ে রাখে না। এই টোটো যাবে? কিছু বলছেন? আরে যাবে ভাই? না যাবো না, মুড নেই। এটা আবার কেমন কথা? এ কেমন কথা? বাংলা কথা, যাবো না মানে যাবো না। আচ্ছা মুশকিল তো, নিজের ভাব বাড়াচ্ছেন নাকি? আমি ভাও খাইও না আর দিও না। ও বুঝেছি। এবার যাবে তো? আপনি কি ভেবেছেন এই টাকা দেখে আমি বিক্রি হয়ে যাবো? হ্যাঁ, আমার মুড চেঞ্জ হয়ে যাবে? তাহলে আপনি ঠিকই ভেবেছেন। আসুন 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 আসুন। স্যার কোথায় যাবেন? সবং। বলছি স্যার আপনি কোথাও বাইরে থেকে আসছেন? হ্যাঁ। কোথা থেকে? গোয়া। আরে বাস, গোয়া? শুনেছি নাকি ওখানে খুব সস্তায় পাওয়া যায়। কি? ওখানে খুব নামি দামি ব্র্যান্ডের মদ পাওয়া যায়। মদ? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। কেন, আপনার কি খাওয়ার ইচ্ছে আছে নাকি? না স্যার, আমার মদ খাওয়ার ইচ্ছা নেই। আমি যদি মদ খাই, রোজ সন্ধ্যাবেলা যারা মদ খেয়ে রাস্তাঘাটে মুখ থাবড়ে পড়ে থাকে তাদেরকে কে বাড়ি নিয়ে যাবে? জানেন কত কষ্ট হয় ওদের বাড়ি পৌঁছাতে। তারপর থেকে আমি সবাইকে বলে দিচ্ছি, তোরা মদ খাবি খা, কিন্তু পকেটে আধার কার্ড রাখবি। কত কষ্ট হয় জানেন ওদেরকে আমার বাড়ি পৌঁছাতে। আরো কত শুনবেন, আরো কত দুঃখের কথা আছে। এত কষ্টের মাঝেও তবু একবার মদরা জেগে থাকার ইচ্ছে আছে। আচ্ছা, তো কোন ব্র্যান্ড খাওয়ার ইচ্ছে আছে? রক্ত খাবো। মানে বাংলা খাওয়া আছে নাকি? নেশা হয়ে গেছে? কার রক্ত খাবে? ও বাবা ছেড়ে দাও, আটটা বসা করবে নি গো।
আমি সেই মায়া যাকে তুই নিজের হাতে খুন করেছিস। না না, এ হতে পারে না। না, কোথায় পালাবি? যতদূর যাবি মরতে তোকে হবেই। মানে করা ডিও ডুডু মানে করা ডিও ডুডু মানে করা ডিও ডুডু মানে করা ডিও ডু ডুডু মানে করা ডিও ডুডু মানে করা ডিও ডুডু মানে করা ডিও। ওই কচি, দুটো চা দে তো। দেখছো না পড়ছি। তাতে কি হয়েছে? চাটা দিয়ে বসে যাবে। আমায় দেখে কি তোমার চাওয়ালা মনে হচ্ছে? অশিক্ষিত কোথাকার। হ্যাঁ, এমন ভাব করছে যেন 1 মিনিটের চাটা দিলে ওর ভাড়া রত্ন আটকে যাবে। শালা সব চাওয়ালা নিজেকে প্রধানমন্ত্রী হবে। আর বলিস না। বাবা, ও বাবা, দেখো না এই বাজে দেখতে লোক দুটো আমায় তখন থেকে পড়তে দিচ্ছে না। কোন ছেলেগুলো রে? আমার ছেলের পড়াশোনা ঢিপঢাপ করতেছে। উফ বাবা, ওটা ঢিপঢাপ নয়, ওটা ডিস্টার্ব। হ্যাঁ সেই, ওরা করবে কেন? শালা খেপে গেছে মনে হয়। না না কাকু, আমরা শুধু চা খেতে এসেছি। সেটার জন্য আমি আছি, ও নয়। ও শুধু পড়বে, ওকে আমি ইঞ্জিন বানাবো। উফ বাবা, ওটা ইঞ্জিনিয়ার। ওই হলো, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। ওর মতো ছেলে এ তল্লাটে একটাও নেই। ওর কত বুদ্ধি জানো? ও অনেক কিছু জানে। ওকে বললে তোমাদের ছবি তুলে নেটে ছেড়ে দিবে। সাল ট্যালেন্ট। একদিন পাড়ার ঝন্টু তার ফোনে আমার ছবি দেখিয়েছে। কেলি হাতে দাঁড়িয়েছিলাম। কিরকম দাঁড়িয়েছিলাম জানো? এই দেখো। আরে কাকু দারুণ। এবার 2 কাপ চা দিলে একটু খেতাম আর কি। হ্যাঁ দিচ্ছি। গরিবের ঘরে মেধাবী দেখলে তোমাদের আবার ফাটে। মানে কিচ্ছু না, দিচ্ছি। দাদা, একটু সিগারেট দিন না। আচ্ছা। বাবু, সিগারেট প্যাকেটটা দেখেছিস? কিরকম দেখতে হয় বাবা? ছি ছি ছি, নিরীহ ছেলেকে আমার জিজ্ঞাসা করেই ভুল হয়ে গেছে। তাহলে সিগারেট নেই? না নেই, শেষ হয়ে গেছে। তা বাদেও সিগারেট খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। শালা মহাপুরুষের বাচ্চা। কিছু বললে? না না, কিছু না। বলছিলাম আপনার বাচ্চাটা খুবই প্রতিভাবান। আর বলবেন না, ও ভালো কবিতা আর গানও করতে পারে। ওই দিদির কবিতাটা বলতো। কোন দিদি? সবার দিদি। ঠিক আছে ঠিক আছে। তাহলে একটা গান শোনা তো। বাবা গাইবো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে গেয়ে দে তো। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ননি ছি। ধনকে চিল্লু তুই ননি মোর মনকে চিল্লু না। ধনকে চিল্লু তুই ননি মোর মনকে চিল্লু না। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। থাক থাক, ভালো হয়েছে। কেমন বলো? এমনি কি বলি প্রতিভা? বাবু পড়ে নে। ডিও ডুডু মানে করা ডিও ডুডু মানে করা ডিও ডুডু মানে করা। হ্যাঁ রে বাবু, তোকে যে বাজার করতে দিয়েছিলাম সে বিলটা কোথায় রে? বাবা বিল তো প্যান্টের পকেটে আছে, নিয়ে নাও। আচ্ছা তুই পড়ে নে, আমি দেখছি। জিও গো গো মানে যাওয়া, জিও গো গো মানে যাওয়া। এ নো 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 মানে না, এন ও 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 নো
খাবি? আমার ভুল হয়ে গেছে। মুরগি ফালতু ছেলে একদম। তোরা ওই অবস্থাতেই মরবি শালা হনুমানের দল। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না রে। একদিন তুই ওকে নিজের হাতে খুন করেছিস, আর আজ ও তোকে খুন করতে চায়। তুই ভয় পাচ্ছিস? বাবা, বাবা আপনি আমাকে বাঁচান, বাবা আপনি আমাকে বাঁচান, ওই অশুভ আত্মা আমাকে মেরে ফেলবে। বাঁচাবো বাঁচাবো, তুই যখন এসছিস নিশ্চয়ই বাঁচাবো। ওই আত্মা আমারও চাই, আমি ওকে পোষ মানাবো, তারপর আমি বিশাল ক্ষমতার অধিকারী হয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না, যা বৎস যা, আমি আছি, যা। বাবা, বাবা, কাকু, বাবা, এটা কার ফোন? এটা তো আমাদের কারণ না। যা রোগ, তুলেই থাক না ফোনটা। হ্যালো, সরি। পুরোনো বাংলা সিনেমার ভিলেনদের মতো আমার লোকেরা চিঠি লিখে রেখে আসেনি, তাই ফোনটা রেখে এসেছি। তোর বাপকে আমরা এখানে তুলে এনেছি। মানে তুই কে? আমার বাবার যদি কিছু হয় তোকে মেরেই ফেলবো। ওরে বাবারে, ভয় পেয়ে গেলাম। শোন, তোর বাপকে আমরা তুলতাম না, শুধুমাত্র তুই আমার কাছে বাধা দিচ্ছিস বলেই তোর বাপকে তুলে তোর স্ক্রুগুলোকে টাইট দেওয়ার ব্যবস্থা করলাম। কে তুই? কি নাম তোর? আমি রাজীব, যে বাড়ির কাজে তুই বাধা দিতে গেছিলি তার একমাত্র ওনার। সরি কাকু, আমার আসতে একটু লেট হয়ে গেল। তো আমার লোকেরা আপনার ঠিক করে খাতিরদারি করেছে তো? বাকিরা কোথায়? আচ্ছা, বাইরে। ও, কিছু বলতে চাইছেন? আরে মুখটা তো বাঁধা, একটু খুলে দিই। শয়তান, ভালো চাস তো খুলে দে, নাইলে জুতোর বাড়ি খাবি। দেখলেন তো, আজকাল না কেউ ভালো ব্যবহার নিতেই চায় না। বাটাম প্লিজ। বাবা, কাকু, বাবা, কাকু, বাবা, বাবা, আমার বাবার কি হয়েছে? ও, তুই সেই ছেলে যে আমার বাড়ি আমার জায়গাকে নিজের বলিস? তুই বল আগে, আমার বাবার কি হয়েছে? কিছু না রে, একটু মার খেয়ে অজ্ঞান হয়ে গেছে, তবে মরেনি। কিন্তু আমার পেছনে কেন লেগেছিস না বললে এখানেই মেরে দেবো রে। হাসছে দেখো পাগলের মতো, তোদেরকে এখানেই মেরে ফেলবো রে। এসব যাত্রাপালা না আমার একদম পছন্দ না। তুই কি মারবি রে? তোকে মারার জন্যই তো প্ল্যান করে এখানে আনা। আচ্ছা, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো।
ভূতনাথায় কাল ভৈরবায় ক্ষুদ্র প্রেত পিশাচ বিনাশায় সাহা গহন রাত্র তাণ্ডবে রক্ত নেত্র ভয়ঙ্করে শত্রু নগাস গ্রাস ফং ফট ওম ভূতনাথায় নমঃ আত্মনং প্রবিশস্যেহ শরীরং বিহান মায়ায় বদ্ধং প্রাণে সংযুক্তং ওম হ্রিং বর্ষা ওম ভৈরবায় নমঃ ভূত্রেত পিশায় নশায় নশা চন্দ্ররূপায় রুদ্রায় ঘোররূপায় সাহা Ông Châu Đài đó, ông ca là phải là cái nó, ông vinh vinh sao, chết ông phải là ba rồi nó, chết ta. সরি সরি তোমরা বদলা না, আমি আসছি। বাবা ধন্যবাদ বাবা, তুমি না থাকলে আমি বাঁচতে পারতাম না বাবা, ধন্যবাদ। দাঁড়া, আমাকে আমার কাজটা করতে দে, ওর আত্মাকে আমি বন্দি করছি। এই তান্ত্রিক, এই বদলা আমার, এর মাঝে তুই আসিস না। তাই নাকি? আমি তোকে পোষ মানাবো, তুই ভালোই ভালোই আমার কাছে বন্দি হয়ে যা, নাহলে তোকে আমি জোর করে বন্দি করব। না না, আমি কিছুতেই বন্দি হব না। তাই দেখ তাহলে। এবার তোকে বস বানাবো। কি বাবা, এরা কারা? তুমি কিছু ভেবো না বাবা, তোমার কিচ্ছু হবে না। এরা জানোয়ার বাবা, এরা জানোয়ার। হ্যাঁ কাকু, আমরা জানোয়ার। এবার তোমাদের সাথে কি করবো জানো? কুত্তার মতো মারবো। শুরুটা তোমাকে দিয়েই করি। হে সুর, আমার বাবার যদি কিছু হয় তোকে এখানেই শেষ করে ফেলবো। যদি আমাদের মরতে হয় তবে তোদের দুজনকে নিয়েই মরবো, আর শুরুটা করব তোকে দিয়ে। উরি বাবা, তাহলে আগে বাপটাকে শেষ করি, তারপর তোদের।
কিরে, দুর্বলদের ওপর অত্যাচার করা স্বভাবটা চাইনি দেখছি। তোকে বলেছিলাম না আমার বোনের ধারে কাছে তোকে না যেতে। তুই কি করলি? আমার বোনটাকে খুন করে দিলি। খুন! তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি শুধু অপেক্ষায় ছিলাম তুই কবে বাড়ি ফিরবি। এই ছেড়ে দে, আমি কত বড় সাধক পুরু জানিস? এই আমার সঙ্গে ভণ্ডামি করছিস, তোকে ভস্ম করে দেবো। ছেড়ে দে বলছি। আমার ঘটি নিয়েছিস, আমার অন্যটা ফেরত দে। তারা ভস্ম হয়ে যাবি রে, সব ধ্বংস হয়ে যাবি। কত করে বুঝেছিলাম বোনটাকে, বোন তো শুনলো না। এবার তুই মর শালা। দাদা, কে? আমি দাদা, তোর বোন মায়া। তুই? হ্যাঁ দাদা, আমি তোর বোনের অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি, শুধু প্রতিশোধ নেবে বলে। আমাকে ক্ষমা করিস দাদা, আমি অনেক ভুল করেছি। আর মা বাবাকে বলিস যে মা বাবাকে কষ্ট দিতে তার মেয়েটা মারা গেছে। এভাবে বলিস না বোন। যা, তুই তোর বদলা নিয়ে নে। এবার আমার যে মুক্তি। তোমরা সবাই ভালো থেকো। আমায় এবার যেতে হবে।
সাবস্ক্রাইব করে দে, আর সব ধ্বংস হয়ে যাবি, ভস্ম হয়ে যাবি। তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দে।